রান্নাঘর থেকে। আমি আজকে একটা জেলি করব। কোনো মানে ফুড কালার টালার দিয়ে কিছু দিয়ে, কোনো কেমিক্যাল দিয়ে না, একদম সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি শুধু দুটো উপকরণ দিয়ে আমি জেলিটা করব। তোমরা দেখতে থাকো। আমার একা হাতে ক্যামেরা ধরে কাজ করতে হয়, তার জন্য আমি তোমাদেরকে কাটা দেখাতে পারি না, ছাড়ানো দেখাতে পারি না, তার জন্য আমি দুঃখিত। আমি আমটা কেটে নিয়ে তোমাদের সামনে আবার আসছি। আমার আমটু কেটে ছোট ছোট আম তো কেটে এই হয়েছে। আমি এবার চলে এলাম উনুনের কাছে। এবার আমি এটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি জল দেবো। আমি এটা বাটি মেপে দেবো। আমি এই বাটি 2 বাটি জল দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি সেদ্ধ করে নেব। তোমরা দেখতে থাকো। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো। এবার আমি আমটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। ফুটে আমার 1 বাটি জল হবে। তারপরে আমার আমটা সেদ্ধ হয়ে এসেছে, দেখো। এবার আমি আমটাকে খুব সেদ্ধ হতে হতে আমি হাতা দিয়ে এটাকে নেড়ে নেব। আর আমি এই আমটা তো আমার লাগবে না, আমার লাগবে শুধু এই জলটা। আর আমটাও যে ফেলে দেবো তা না, আমটা দিয়ে মাখাও খাওয়া যেতে পারে, বা কালকে চাটনি করে খেলেও খাওয়া যাবে। আমার আমটা হাতা দিয়ে দেখো ভেঙে নিয়েছি। এবার আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি ছেঁকে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার এই এতটা হয়েছে। এবার আমি এই বাটির সাহায্যে মেপে নেব। আমার 1 বাটির মতনই হবে, না 2 বাটি দিয়েছিলাম, 1 বাটি 2 বাটি জল দিয়েছিলাম আমি, 1 বাটি হয়েছে আমার। এবার আমি এটা কড়াইতে দিয়ে দেবো। আমার 1 বাটি আমের রস যাহাতক হয়েছে, আমি এই চিনিটা দেব। এই 1 বাটির থেকে একটু কম দেব। দিয়ে এবার আমি আস্তে আস্তে হালকা হাতে নাড়তে থাকব। আমি এবার 1 ঢাকা মতন ভিনিগার দিয়ে দেবো। তাহলে কি হবে, এটা অনেক দিন রাখা যাবে, নষ্ট হবে না। ভিনিগারটা এতই উপকারী জিনিস। আমার হয়ে এসছে, আর একটুখানি হবে। এটাকে কীভাবে বুঝবে হয়ে গেছে, এরকম হাতে নিয়ে এরমই করে দেবে, যা হাত আঠা আঠা, এটা হালকা এটা মতো নড়ে, তাহলে মনে করবে এটা হয়ে গেছে। পুরো এটা হয়ে গেছে, পাকটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। আমি যে বাটিতে মাপে দিয়েছিলাম ওই বাটিতেই আমি ঢেলে নেব। আমি একদম ন্যাচারাল কালার, মানে যেটা অরিজিনাল আমের কালার, সেটা দিয়েই আমি করেছি। আমি এর মধ্যে কোনো ফুড কালার বা কিচ্ছু মিশাইনি। দেখো, এটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। বাচ্চারা এটা পুরো জমে যাবে। বাচ্চারা পাউরুটি দিয়ে বা আটার রুটি দিয়ে সুন্দর খেতে পারবে। আমার নাতনি বলে গেছে, তার জন্যই আমি এর কোনো কালার দিলাম না, প্লেন করলাম। তা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। পুরো একদম সুন্দরভাবে জমে গেছে, আর একটু ঠান্ডা হলেই আরও জমে যাবে। তোমাদের কেমন লাগলো আমার আমের জেলিটা, তোমরা আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, আবার অন্য দিন আসবো।